আসসালামু আলাইকুম। আইটি হাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। যাদের ওয়েবসাইট রয়েছে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমার একটা ওয়েবসাইটের হোস্টিং সম্পর্কিত একটা সমস্যা আপনাদেরকে শেয়ার করছি, তাহলে বুঝতে সহজ হবে। ওয়েবসাইটটি 1 জিবি হোস্টিং নিয়ে তৈরি করা ছিল, কিন্তু কিছুদিন পর হোস্টিং ফুল হয়ে গেল, অর্থাৎ ডিস্ক স্পেস ফুল দেখাচ্ছে। বাট আমার ধারণা কোনোভাবেই হোস্টিং ফুল হতে পারে না। পরবর্তীতে আরও 1 জিবি হোস্টিং বাড়ানো হলো, অর্থাৎ 2 জিবি হোস্টিং নেওয়া হলো, সেটাও অল্প কিছুদিন পরেই ফুল হয়ে গেল, যেটা কোনোভাবেই সম্ভব না। এমন পর্যায়ে চলে গেল যে কোনো পোস্টও করা যাচ্ছিল না, ডিস্ক স্পেস ফুল দেখাচ্ছিল আবারও। এখন আমাকে ওয়েবসাইটে নতুন পোস্ট করতে হলে ডিস্ক স্পেস খালি করতে হবে, অর্থাৎ কিছু ফাইল ডিলিট করতে হবে। কিন্তু ডিলিট করলে তো সেটা ওয়েবসাইট থেকে হারিয়ে যাবে, সেজন্য আমাকে এমন কিছু ডিলিট করতে হবে যাতে করে আমার ওয়েবসাইটের কোনো ক্ষতি না হয়। এই সমস্যাটির সমাধান করার জন্য অনেকগুলো ভিডিও দেখলাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তারপর অনেক ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত এই সমাধানটি বের করলাম। এরপর দেখি আমার ওয়েবসাইটের প্রায় 1.5 জিবির মতো হোস্টিং বেড়ে গেল। আবার আমার সাইটেরও কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। আর এই সব কিছুই এখন আমি আপনাদেরকে দেখাবো। এটি ওয়ার্ডপ্রেস হোস্টিং এ কাজ করবে, তবে কাজটি খুব সতর্কতার সাথে করবেন, কারণ একটু ভুল হলেই আপনার ওয়েবসাইটের যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং সাবধান। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ভিজিট করতে হবে আপনার হোস্টিং এর cPanel-এ। এটা কিভাবে করবেন নিশ্চয়ই সেটা জানেন। আপনার হোস্টিং এর cPanel-এ এসে ফাইলস অপশন থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। এরপর এখান থেকে পাবলিক HTML এই ফাইলটাতে যাবেন। এখানেই আমাদের মূল কাজটি করতে হবে। এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এরর লগ নামে একটা ফাইল চলে আসছে এখানে, যেটি 1.39 জিবি জায়গা খেয়েছে। এটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপর ডিলিটে ক্লিক করুন, তারপর কনফার্ম। ব্যাস, তাহলে এই ফাইলটি ডিলিট হয়ে যাবে এবং তাহলে কিন্তু আমাদের এই হোস্টিংয়ে এতটুকু জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমাদেরকে এরকম আরও কিছু ফাইল ডিলিট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে খুঁজতে হবে WP কন্টেন্ট। এখানে যাবেন, WP কন্টেন্ট ফোল্ডারে গিয়ে তারপর এখানে আমাদের কিছু ক্যাশ রয়েছে, এই ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দিতে হবে। এখান থেকে YOTUWP_cache এই ফাইলটি কিন্তু আমাদের এখান থেকে মুছে দিতে হবে। আর এই কাজগুলো করলে কিন্তু আপনার ওয়েবসাইটের কোনো সমস্যা হবে না। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপর ডিলিট মেনুতে ক্লিক করুন, তারপর কনফার্ম। আমাদের ডিলিট করার কাজ শেষ। এখন ভিউ ট্রাস্ট এখানে ক্লিক করুন, তারপর আমরা এই ফাইলগুলো এখানে দেখতে পাবো। এখন আমাদেরকে এইগুলা ডিলিট করে দিতে হবে। এমটি ট্রাশ এখানে ক্লিক করে এমটি ট্রাশ, ব্যাস হয়ে গেল। এখন আমরা আমাদের যে cPanel রয়েছে, হোস্টিং এর cPanel, সেখানে চলে যাব। সেখানে গিয়ে পেজটিকে রিলোড দিলে আমরা এখানে দেখতে পাবো, এই দেখুন ডিস্ক স্পেস এই যে কতটা ক্লিয়ার হয়ে গিয়েছে, 679.9 MB। আর এত সময় কিন্তু 2 জিবি ফুল হয়ে গিয়েছিল। তো এভাবে এই কাজটি খুব সহজেই কিন্তু আপনি করে ফেলতে পারেন। তো বন্ধুরা, এটি খুব কঠিন একটি সমস্যা। যারা এই সমস্যায় পড়েছেন কেবলমাত্র তারাই বুঝবেন। তো এই সমস্যাটি আশা করি সমাধান করতে পারবেন, আর এই কাজটি অবশ্যই সতর্কতার সাথে করবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 সাথেই থাকুন। খোদা হাফেজ।